যে বিএনপির দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই। এই যে চাঁদাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ, তার আসল কারণটা কিন্তু ওইখানে। এই অভিযোগগুলো যে বিএনপি শত্রুরা বাড়ায় বাড়ায় বলতেছে তা কিন্তু না। জামাতের ব্যাপারে চাঁদাবাজির কিন্তু দুই একটা নিউজ হয়, অভিযোগ আসে, কিন্তু এটা বিএনপির মতো ব্যাপক না। কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে, একটা আর্থিক ব্যবস্থা আছে, তার কর্মীদের পালার মতো। বিএনপির নেতারা টাকা কামায়, কিন্তু টাকার আয়টা তার নিজের। পাচার হয়তো করে না, কিন্তু টাকাটা তার নিজের। এর একটা অংশ তারা হয়তো পার্টিতে চাঁদা দেয়, বড় জোর নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টাকা টাকা দেয়। বছরের বাকি সময় নেতা কর্মীরা কিভাবে চলবে, পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে, কোরবানি কিভাবে দেবে, বাচ্চাদের 2 দিন চিকেন ফ্রাই কিভাবে খাওয়াবে, সে ব্যাপারে বিএনপির কোনো নজর নাই। বিএনপির কর্মীরা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তাদের নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে দলের নেতাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। আছে কি? আপনারাই বলেন, করে চিন্তা না? বিএনপির এই কর্মীরা মাঠ পর্যায়ে, তৃণমূলের কর্মীরা বেশিরভাগই ঘরের খেয়া বনের মস্তারায়, কিন্তু সেটার তো একটা লিমিট আছে, তাই না? তাইলে দলের নেতাদের উন্নতি, তাদের আয় রোজগার বৃদ্ধি, তার সাথে সাথে কর্মীদের এবং দেশের উন্নতি হওয়ার কথা, তাই না? বিএনপির বেলায় কিন্তু সেটা দেখি না। তো জামাতের বেলায় দেখা যায়, কিন্তু জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে। আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাপ করব। কিন্তু ধরেন বিএনপির ব্যাপারে দেখি, বিএনপির কোনো ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে? ধরেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, মানে জামাত যেগুলো করে আর কি, ব্যাংক, গার্মেন্টস, মার্কেট, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, টিভি স্টেশন আছে, ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এমনকি নাটকের দল, গানের দল আছে? নাই। ইকোনমিক, কালচারাল, ইন্টেলেকচুয়াল কোনো অ্যাসেট নাই। সংবাদপত্র আছে, কুরিয়ার সার্ভিস আছে, আইটি ফার্ম আছে, কনসালটেন্সি সার্ভিস আছে, রিসার্চ সেন্টার আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে? নাই। কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের। বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায়? বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায়? জামাত তো বিএনপির চেয়ে ছোট দল, জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো 10 গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপির, তাই না? 10 গুণ বাদ দিলাম, জামাতের যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপির? বিশ্ববিদ্যালয়, স্কুল, কোচিং সেন্টার, সারা দেশে কোনো হোটেল আছে, কারখানা আছে? বিএনপি কর্মীরা কেন স্বাভাবিকভাবে জানে না যে অমুক প্রতিষ্ঠানে গেলে আমার চাকরি হওয়ার কথা? জামাত ইসলামী ব্যাংক তৈরি করছে, ক্ষমতা যাওয়ার অনেক আগে, ইবনে সিনা করছে 80-র দশকে। আর একটা কারণ, এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি, কারণ পার্টির কর্মীদের কাজের মধ্যে থাকা দরকার। শ্রম না দিয়া বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানসিকতা, সেইটা খুবই বিপজ্জনক মানসিকতা, এবং এইটা একসময় করাপ্ট হবেই, তাকে করাপ্ট করে ফেলবে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না, এটা বাস্তবতা।